সারা বাংলাদেশে 2.5 কোটি আমরা কৃষককে কৃষক কার্ড দেব, আর 4 কোটি আমরা পরিবার আছে, 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দেব। এই যে আমরা বিশেষ করে নির্বাচনের পূর্বে যে আমরা কমিটমেন্ট করেছিলাম, আমরা কিন্তু এটা পাইলট পদক হিসেবে কিন্তু আমরা শুরু করেছি। ঠিক আছে, আমি আশা করব হয়তো আগামী কুরবানিদের পরে অর্থাৎ আমাদের জুন মাস থেকে কিন্তু আমাদের এই এলাকায় হয়তো আমাদের ফ্যামিলি কার্ড হয়তো কোনো একটা উপজেলা দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের বিশ্বাস যে আগামী 2 বছরের ভিতরে আমাদের দেবীগঞ্জ বদার ম্যাক্সিমাম এলাকার ম্যাক্সিমাম মারা বোনরা দাদারা, আমরা মারা বোনরা কাকারা পিসিরা সবাই কিন্তু ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। একটা ফ্যামিলি কার্ড পাওয়া মানে প্রতি মাসে মাসে আপনি 2,500 টাকা সম্মানী ভাতা পাবেন। এটা কোনো দয়ার আসবে না, সম্মানী ভাতা পাবেন, যার মধ্য দিয়ে আপনি আপনার জীবন জীবিকা চলার ক্ষেত্রে অনেক সহায়ক হবেন। এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাই, এই ফ্যামিলি কার্ডটা কিন্তু শুধু গরিব মানুষ না, সর্বস্তরের সব মানুষ, দল মত ধর্ম বর্ণ, এবং এই যে ইউনো সাহেব ওসি সাহেব আছেন, জেলা মৎস্য অফিসার আছেন, ডিসি আছেন, এসপি আছেন, আমি মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সবার স্ত্রী কিন্তু এই কার্ডটা আওতায় আসবেন। কাজেই সেই ক্ষেত্রে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা এই চিন্তা করি না। আমি এর আগেও বলেছিলাম আমরা কৃষক কার্ড আমরা পাস পেয়ে দিয়েছি, খবর নেবেন, সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা কার্ড দেই নাই। আমি নিজেও বলতে পারবো না কে কার্ড পাইছে কে কার্ড পায় নাই। সেইখানে কৃষি কর্মকর্তা আমাদের বদা এবং পঞ্চগড় এবং ঢাকা থেকে টিম আসছে, তারা দেখছে কে বর্গা চাষি, কে ভূমিহীন চাষি, কে সবচেয়ে গরিব, তাদেরকে কিন্তু তারা প্রদান করেছেন। কাজে এইভাবে সারা বাংলাদেশে 2.5 কোটি আমরা কৃষককে কৃষক কার্ড দেব, আর 4 কোটি আমরা পরিবার আছে, 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দেব। ইতিমধ্যে আমরা প্রতিটা মানুষ যে কৃষক আমরা 10,000 টাকা কৃষি ঋণ করেছিলাম, সেটা মৎস্য চাষি হইতে পারে, পশু চাষি হইতে পারে, প্রত্যেককেই কিন্তু আমরা 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ আমরা মৌকুব করে দিয়েছি। ঠিক আছে, এই যে আমি বলেছিলাম আমরা বিশেষ করে আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা এই বিশেষ করে আমরা জুনের পর থেকে বাজারের পর থেকে কিন্তু আমরা সেইভাবে কার্ড দেব, স্বাস্থ্য কার্ড দেব, স্বাস্থ্যসেবা দেব, এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনার ঘরে ঘরে কিন্তু আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দেব। কাজে আমাদের পরিকল্পনা এটা আছে, আমরা সেভাবে বাস্তবায়ন করব। আমি শুধু বলতে চাই যে একটা বিষয়ে আমি প্রত্যেক জায়গায় সমস্যার চিৎকারের সঙ্গে